ফেরাউন যখন ঘোষণা দিল, ও মূসা, অমুক তারিখ অমুক দিন তোমার সাথে ময়দানে লড়াই হবে, মিশরের সব বাসিন্দারা থাকবে, সব চাক্ষুষ মাঠের ভিতরে তোমার সাথে আমার সাথে লড়াই হবে। মূসা নবীকে ফেরাউন চ্যালেঞ্জ দিয়া বলল, মূসা পারলে তুমি তোমার আল্লাহকে নিয়ে আইসো, আর আমি আমার পক্ষ থেকে ব্যক্তি আনবো। বলে কেমন জাদু হবে, কিসের জাদু হবে, কিসের লড়াই হবে? যখন ফেরাউন মূসাকে চ্যালেঞ্জ দিল, রে মূসা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, পারলে জিতে দেখাও। মূসা নবী বলতেছে, কিসের চ্যালেঞ্জ, কি করতে হবে? বলে অমুক তারিখ অমুক দিন তুমি জাদু দেখাইবা, আর আমার আনা জাদুকরেরাও জাদু দেখাইব, দেখবো কে বেশি পারে। মূসা নবীকে যখন চ্যালেঞ্জ দেওয়া হইল, মূসা নবী চ্যালেঞ্জ গ্রহণ করিয়া বললেন, এ ফেরাউন, আমি তোমার চ্যালেঞ্জের ভিতরে রাজি হইলাম। অমুক তারিখ অমুক দিন ময়দানের ভিতরে অমুক সময় তুমি উপস্থিত থাকবে, আমি উপস্থিত থাকব। অথচ মূসা নবী কোনো জাদু জানে না। মূসা নবী ফেরাউনের সাথে তর্ক করার পরে, ফেরাউনের চ্যালেঞ্জ গ্রহণ করার পরে তুর পাহাড়ে যাইয়া আসমানের দিকে তাকাইয়া বলতেছে, মাবুদ গো, ও মাবুদ, আমি মূসার কোনো ক্ষমতা নাই, আজকে ফেরাউন চ্যালেঞ্জ করছে, আমি মূসা তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ও আল্লাহ, এই চ্যালেঞ্জের পক্ষে আপনি আমার পক্ষে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার ডান হাতের ভিতরে ওইটা কি দেখা যায়? মূসা নবী যখন তুর পাহাড়ে গেছে, মূসা নবী তার হাতের ভিতরে লাঠি নিয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করলেন, রে মূসা, তোমার ওই হাতের ভিতরে কি দেখা যায়? মূসা নবী জবাব দিয়ে বলতেছে, আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া আল্লাহ, আমার হাতের ভিতরে আছে লাঠি, যেই লাঠি দিয়া আমি মূসা ভর দিয়া হাঁটি, আমার বকরির জন্য গাছ থেকে পাতা পারিয়ে খাওয়াই। আল্লাহ বলতেছে, রে মূসা, ফালকিহা ইয়া মূসা, ও মূসা, তোমার ওই লাঠি জমিনের ভিতরে নিক্ষেপ করো। মূসা নবী যখন লাঠি জমিনের ভিতরে নিক্ষেপ করলেন, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মূসা নবী যখন লাঠি জমিনের ভিতরে নিক্ষেপ করলেন, সাথে সাথে ওই লাঠি বিশাল বড় এক সাপে রূপান্তরিত হয়ে গেছে। বিশাল বড় এক সাপে রূপান্তরিত হয়ে গেছে। এবার মূসা নবী ভয় পেয়ে গেছে, এত বড় সাপ, মূসা নবীর ভয় ঢুকে গেছে। আল্লাহ বলতেছে, রে মূসা, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ও মূসা তুমি ধরো, ভয় পেও না। তুমি মূসা যদি ধরতে পারো, আমি আল্লাহ এই সাপরে আবার লাঠি বানাইয়া দিব। মূসা নবী এবার সাহস করিয়া লাঠি ধরার সাথে সাথে দেখে, সাপটা ধরার সাথে সাথে দেখে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। লাঠি হয়ে যাওয়ার পরে মূসা নবী তারিখ মতো এবার ময়দানে উপস্থিত। ময়দানে হাজির হওয়ার পর এবার ফেরাউন জগতের সব চাইতে বড় বড় জাদুঘরদেরকে এক জায়গায় দাঁড় করাইছে, আর এক জায়গায় দাঁড়াইছে মূসা। এবার জাদুঘরেরা মূসারে বলতেছে, রে মূসা, আমরা অনেক, তুমি একা, তুমি আগে জাদু দেখাও, তারপরে আমরা দেখাবো। মূসা নবী বলে, না, তোমরা আগে জাদু দিয়ে সাপ বানাও, এরপরে আমি জাদু দেখাইব। এবার ওই বড় বড় জাদুঘরেরা যার যার মতো জাদু দিয়া দিয়া বড় বড় সাপ বানাইয়া আনছে, বড় বড় সাপ বানাইয়া আনছে। মূসার সাথে লড়াই সাপের।
এবার যখন তারা বড় বড় সাপ বানাইয়া ময়দানে ছেড়ে দিছে, মিশরের মানুষজন অবাক হয়ে গেছে। এত বড় সাপের সাথে ফেরাউন মূসা কেমনে লড়াই করবে? এবার যখন সাপগুলো জমিনে ছেড়ে দেওয়া হলো, এবার ফেরাউন ডাক দিয়ে বলে, রে মূসা, এবার তুমি তোমার জাদু দেখাও। মূসা নবীকে যখন বললেন, রে মূসা জাদু দেখাও, মূসা নবী আল্লাহর শিখানো জাদু দেখাইলেন। তার হাতের লাঠি যখন ময়দানে ছাড়িয়ে দিলেন, সব জাদুঘরের সাপের চাইতে আরো 1000 গুণ বড় সাপ হইল মূসার লাঠি। এবার যখন মূসার লাঠি বড় সাপে রূপান্তরিত হইল, একে একে জাদুঘরদের বানানো সাপদেরকে খাইয়া ফেলাইছে। এই জাদু দেখিয়া সব জাদুঘরের দল সাথে সাথে ময়দানে সেজদার ভিতরে লুটাইয়া পড়ছে, আর বলতে শুরু করছে, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসার রবের উপরে ঈমান আনলাম, আমরা মূসার রবের উপরে ঈমান আনলাম। ওদিকে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া বলে, জাদুঘরের দলেরা, তোমারে আনছি মূসার বিপক্ষে দাঁড়ানোর জন্য, আর তোমরা দেখি মূসার সাথে ঈমান আনছো। যদি তোমরা ফিরিয়া না আসো, আমি ফেরাউন তোমাদের গর্দান ফালাইয়া দিব। জাদুঘরেরা ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, এমন রবের উপর ঈমান আনছি, তুমি যদি গর্দান ফালাইয়া দাও কোনো সমস্যা নাই, গর্দান ফালাইয়া দিতে পারো, কিন্তু আমরা আর ঈমান ছাড়ব না। আল্লাহ পারে নাকি পারে না? কোথায় লাঠি কোথায় সাপ বানাইছে কে? কোথায় লাঠি আর কোথায় সাপ বানাইলো আমার আল্লাহ?